হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 8 জুন 2026 থেকে 11 জুন 2026 বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন। এই ভিডিওটি কোনোভাবেই হালকাভাবে নেবেন না, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আর এই ভিডিও কিন্তু আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, কারণ আপনি বৃশ্চিক রাশির মানুষ। আপনি জানেন কিভাবে আপনার জীবনকে পরিচালনা করতে হয়, আপনি জানেন আপনি কিভাবে আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তো বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকলে আজকের এই ভিডিওতে আমরা 8 জুন 2026 থেকে 11 জুন 2026 অর্থাৎ 8, 9, 10, 11 জুন 2026 আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনে ইচ্ছা পূরণ হতে চলেছে, তবে কিছু সাবধান, কিছু সতর্কতা এই ভিডিওতে আমরা বলবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আর যদি স্কিপ করে যান তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। পরবর্তী ক্ষেত্রে আফসোস করবেন, তখন আর আপনি কিছু করতে পারবেন না। তাই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তার আগে আমরা যে কথাটা বলবো সেই কথাগুলো আগে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার জীবনের সাথে আদৌ মিল আছে কিনা। যদি মিল পেয়ে যান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, নতুবা আপনি সেখানেই স্কিপ করতে পারেন। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশির মানুষ বা স্করপিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের জীবনে একটা রহস্যময় একটা ভাব সবসময় দেখা যায়। আপনি লক্ষ্য করবেন, আপনি যে কোনো ক্ষেত্রে আবেগপ্রবণ হবেন, আপনার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকবে, আর সেই ইচ্ছা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন, কারণ আপনার মধ্যে ভয়টা কম। তবে আপনি কিন্তু সত্যবাদী মানুষ, সত্য কথা বলতে ভালোবাসেন, সেটা যত কঠিনই হোক না কেন। আপনি নিজের লক্ষ্য অর্জন করতে কখনোই কারোর সাথে আপোষ করেন না। তাই আপনি নিজের লক্ষ্য অবিচল থেকে কীভাবে এগিয়ে যেতে হয়, কীভাবে নিজের লক্ষ্য পূরণ করতে হয় আপনি কিন্তু খুব ভালো করে জানেন, ভালো করে বোঝেন। আপনার মধ্যে যে আত্মবিশ্বাস, যে রহস্যময় জায়গাগুলো আছে, এটা কিন্তু একটা ভালো দিকে আপনাকে টেনে নিয়ে যায়। তাই আপনি যে কোনো ক্ষেত্রে সাহসী রূপটা ধারণ করতে পারেন। আপনি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ যদি হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার মধ্যে আবেগ অত্যন্ত গভীর, তবে পরিবার বন্ধুদের প্রতি অত্যন্ত বিশ্বস্ত মানুষ আপনি। আপনাকে কেউ বিশ্বাস করলে সহজে সে ঠকে না, কিন্তু আপনি কাউকে বিশ্বাস করলে আপনি ঠকে যান। এরকম ঘটনা কিন্তু আপনার জীবনে বহুবার ঘটেছে। তবে যত কঠোর পরিশ্রম করবেন, যত অধ্যবসায় রাখবেন, কর্মক্ষেত্রে আপনি ততই দ্রুত সফল হবেন। এটা কিন্তু আপনার জীবনে আজ নয়, বহুত দিন ধরে ঘটে আসছে। আপনার জীবনে আপনি দেখেছেন যত কঠোর পরিশ্রম করেছেন ততই কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পেরেছেন। আর আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সত্য সন্ধানের নেশা থাকবে। তাই আপনি যদি কখনো গোয়েন্দাগিরিতে কাজ করেন, গবেষণা সেক্টরে কাজ করেন, চিকিৎসা পেশায় থাকেন, দেখবেন অত্যন্ত দক্ষতা আপনি দেখাতে পারবেন। যারা যারা আছেন তারা জানেন, কিন্তু আপনাদের মধ্যে একটা জেদি মনোভাব থাকবে, এটা আমি করেই ছাড়বো, এটা আমাকে করতেই হবে। কিন্তু এই অতিরিক্ত কিছু সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে কাজ করবে, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক সময় প্রতিশোধ নিয়ে আসে, ক্ষোভ নিয়ে আসে। এটা কিন্তু আপনাদের জীবনকে অনেক সময় খারাপের পথে নিয়ে যায়। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কেউ যদি কোনোদিন বিশ্বাস ভেঙে দিয়েছে আপনার, আপনি হয়তো তাকে বিশ্বাস করেছেন, কিন্তু সেই বিশ্বাসটা সে রাখতে পারেনি, সেই বিশ্বাসটা ভেঙে গেছে, তাহলে আপনি দেখবেন আপনি সহজে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারেন না। আর এই মনোবৃত্তি কিন্তু আপনার মধ্যে সব থেকে বেশি। এবার আমরা সেই কথাটাই বলবো। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদের বললাম, সেই কথাগুলোর মধ্যে কতটা মিল আপনি পেয়েছেন আগে দেখে নিন। যদি মিল পেয়ে থাকেন তবেই পরবর্তী অংশটা অবশ্যই শোনার চেষ্টা করুন। আমরা এবার সেই মূল বিষয়ে চলে আসবো। তার আগে বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যে কথাটা আমরা বলতে চলেছি 8 জুন 2026 থেকে 11 জুন 2026 মধ্যে যে কথাগুলো বলছি, এগুলো আপনার জীবনে ঘটবেই ঘটবে। তাই অবশ্যই আপনি ভালো করে জানেন যে আপনি যত বেশি নিজেকে লুকাবেন, আবেগগতভাবে আপনি তত বেশি সংবেদনশীল হয়ে উঠবেন। তাই আপনাকে একটা কথাই বলবো, এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে হবে। আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন, এই সময় চতুর্থ ঘরে রাহু অবস্থান, আপনি আপনার জীবনে অবশ্যই আর্থিক পরিকল্পনা, কৌশল যেগুলো আপনি করবেন, সেগুলো কিন্তু এই সময় ভেস্তে যেতে পারে। তাই এক্ষেত্রে খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আপনি আর্থিক পরিকল্পনা করলে সেই আর্থিক পরিকল্পনাগুলো সঠিকভাবে রাখার চেষ্টা করুন। কাউকে বলতে যাবেন না, কারণ এই সময় কিছুটা গোপনীয়তা রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে। আপনি সকলকে বলে দিলে সেটা কিন্তু আর নাও হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা আপনার কিন্তু এই সময় খুব স্ট্রংলি রাখার চেষ্টা করতে হবে। এই সময় আপনাকে টাকা ধার করতে হতে পারে, কারণ অর্থনৈতিক টানাটানি আসতে পারে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি লক্ষ্য করে দেখবেন, এই সময় কিছুটা মানসিক চাপ তৈরি হবে।
কারণ যে অর্থটা আপনি ধার নেবেন সেই অর্থটা আপনি দিতে পারবেন না। সেই অর্থটা না দিতে পারার জন্য আপনার অনেক কথা শুনতে হবে মানুষের কাছে। তার জন্য একটা মানসিক চিন্তা কিন্তু কাজ করবে। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে সদস্যরা রয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন একটা বিশেষ গুরুত্ব কিন্তু তাদের থাকবে। তবে আপনি আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারবেন, যেগুলো আপনি অনেকদিন ধরে নিতে পারছিলেন না। সেই সিদ্ধান্তগুলো এই সময় আপনি নিতে পারবেন। তবে প্রয়োজনে কারোর সাথে পরামর্শ করতে পারেন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে। তবে আপনাদের মধ্যে কেউ কেউ কিছু কেনাকাটা করবেন, গয়নাগাটি, গৃহস্থলীর জিনিসপত্র এরকম পরিকল্পনা করবেন, যার ফলে কিছু অর্থ ব্যয় কিন্তু হবে। তবে 8, 9, 10, 11 জুন 2026 যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে অধিপতি দেব কিন্তু মঙ্গল। আর মঙ্গলের অধীনে আপনারা কিন্তু স্ট্রংলি মনোভাব নিয়ে এগোতে পারেন। আপনাদের কিন্তু ভয়ভীতি কম থাকে। আপনি যেটা করবেন ঠিক করেন সেটাই কিন্তু আপনি করেন, একটা জেদ কিন্তু আপনার মধ্যে কাজ করে। তবে বৃহস্পতির অবস্থান কিন্তু এই সময়টাই আপনাকে ব্যবসা ক্ষেত্র হোক, শিক্ষাগত ক্ষেত্র হোক, যথেষ্ট ভালো কিছু দিতে চলেছে। কারণ এই সময় আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন, দেখবেন সেই ব্যবসা থেকে প্রচুর লাভ অর্জন করতে পারবেন। সেই ব্যবসা কিন্তু অনেকটা বাড়বে, যেটা আপনি অনেকদিন ধরে বাড়াতে চেয়েছেন কিন্তু হয়নি, সেটা কিন্তু আজকে সম্ভব। একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু আপনি পাবেন, একটা ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনি অনেক ভালো ভালো সুযোগের সৎ ব্যবহার করতে পারবেন, পড়াশোনায় ভালো ফল পাবেন। অতএব নিজেকে কোনোভাবেই ছোট ভাববেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনার এই মেন্টালিটি কাজ করে। আপনি কিছু করতে যান, যখন পারেন না তখন মনের মধ্যে একটা জিনিস কাজ করে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি যেটা করি এটা হচ্ছে ছোট কাজ। এরকমভাবে ভাববেন না এই সময়টাই। কারণ এই সময় যত আপনি নিজেকে বড় জায়গায় মেলে ধরবেন, ততই আপনি দেখবেন আপনি অনেক 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 সাকসেস পাচ্ছেন, অনেক সাফল্যের চূড়ায় উঠে যাচ্ছেন। আমরা অনেক সময় আমরা নিজেদের কর্মকে ছোট করে দেখি আর অপরের কর্মকে বড় করে দেখি, এটা ভুল। আপনি সেই কাজটা কখনো করবেন না। এই সময় অনেক ভালো ভালো সুযোগ আসবে, যে সুযোগগুলোর সদ্ব্যবহার যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। কারণ আপনি এই সময় নিজেকে ছোট ভেবে সেই সুযোগগুলোকে যদি এড়িয়ে যান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আফসোস করবেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারের মধ্যে ছাত্রছাত্রী আছেন আর বিদেশে যাওয়ার কথা হয়তো অনেকদিন ধরেই ভাবছিলেন, তাদের বলবো ধৈর্য ধরে কঠোর পরিশ্রম চালিয়ে যান। সেই সুযোগ সেই সময় কিন্তু আসছে, এবং এই সময়টাই যত পরিশ্রম আপনি করবেন ততই সাফল্য অর্জন করতে পারবেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি হালকাভাবে নেন আর যদি এড়িয়ে যান তাহলে আপনারা কিন্তু সব থেকে বড় ভুলটা করবেন। কারণ আমরা যে কথাগুলো বলছি, কথাগুলোর মধ্যে আপনার জীবনে কতটা মিল সেটা কিন্তু আপনারা ভিডিওটি দেখলে পরবর্তী ক্ষেত্রেই বুঝতে পারবেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেকেই বলবেন তো আমাদের সঙ্গে আপনাদের ঘটনাগুলো মিলছে না, তাহলে অবশ্যই আপনার জন্ম চার্টটা বিচার করতে হবে। কারণ জন্ম চার্টে হয়তো সেই গ্রহগত অবস্থানগুলো ভালো নেই বলে আপনার জীবনে সেই ঘটনাগুলো ঘটছে না। তাই এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, 50% মিল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো অবশ্যই বলছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি পারেন প্রতিকার স্বরূপ মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।